আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাহির থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার বাবা এসেছে। তো আমার বাবা কিন্তু ভীষণ অসুস্থ, হার্টের রোগী। 4টা হার্ট ব্লক হয়েছিল, একটা রিং বসিয়েছে। তো আগে আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো বস্তা ভরে। এখন অসুস্থতার জন্য নিজে হাঁটতে পারে না। তো বলেছিলাম যে কিছুই আনতে না। তো এখানে দেখেন টক দধি, আমাদের দেশের ভোলার মহিষের দুধের, ভীষণ মজার। খেজুরের গুড়, তারপরে ছাইনা পিঠা বানিয়ে এনেছিল, তারপরে গুড়ি এনেছিল 2 রকমের, তারপর গুড়ও এনেছে। আবার এই যে আমাদের দেশের একটা ডাল, ভীষণ মজার, এটা ভর্তা বানিয়ে খাওয়া যায়। তারপরে হলো খিচুড়ি দিয়ে, তারপরে এমনি যে কোনো মাছের সাথে মাংসের সাথে রান্না করলে অনেক ভালো লাগে। 3টা নারিকেল নিয়ে এসেছে। মাশাল্লাহ, নারিকেলগুলো কিন্তু ভীষণ বড় ছিল। তো এই যে ছাইনা পিঠা নিয়ে আসছে। আমি মাকে বলেছিলাম যে বাবা অনেক অসুস্থ, কিছুই দেয়া লাগবে না, শুধু আমার জন্য 2টা নারিকেল দিন। তো বাবা মার মন তো চায় যে দেশ থেকে আসলে অনেক কিছু নিয়ে আসতে। তো আমার বাবা তো একেবারে একা এসেছে। এগুলাই এনে আমার বাবা অনেক অসুস্থ হয়ে গেছিল। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করে দেয়। দেখুন এই দুধিটা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভোলার, মানে এটা বরিশাল বলা হয়, বরিশালের এই মহিষের দধি কিন্তু ঐতিহ্যবাহী দধি। আমাদের দেশে খুবই সুনাম আছে এই দধিটার। বিয়েতে কোনো পার্টিতে যদি এই দধিটা না খাওয়ানো হয় তাহলে মনে হয় পার্টির অপূর্ণতা রয়ে গেছে। আর শীতের দিনে তো এই দধিটা মাশাল্লাহ অনেক মজা হয়, মনে হয় কি একেবারে মাখনের মতো। খেজুরের গুড় বা চিনি দিয়ে খাওয়া যায়, এটা একটু টক হয় কিন্তু খেতে মাশাল্লাহ অনেক মজা হয়। তা আমাদের এখানে যখনই নিয়ে আসে আমি পাশের ভাবিদেরকে দিলে তারা খেতে পারে না, বলে যে এটা আপনারা কীভাবে খান, কিন্তু আমরা খেয়ে অভ্যস্ত তো মাশাল্লাহ আমাদের কাছে অনেক ভালো লাগে। এটা দিয়ে লাচ্ছি বানিয়ে খাওয়া যায়, তারপরে ভাতের সাথে খায়, তারপরে এভাবে মিক্স করেও খায়। মাশাল্লাহ আমার একেবারে মনে হয় পরানটা জুড়িয়ে গেছে, এত টেস্টি, এত মজা। বাবা মা যখন দেশের থেকে আসে তখন চায় যে মেয়ের জন্য মনে হয় কি দুনিয়ার সব কিছু নিয়ে আসবে। এখান থেকে ওইখান থেকে একটু একটু করে দেখা যায় 2-3 বস্তা হয়ে যায়। তো আমার বাবা অসুস্থ, আমি বলেছি কিছু দেয়া লাগবে না, তারপরেও মা একটু একটু করে দিয়েছে। আবার পুকুরের মাছও দিয়েছিল। আমার বাবা আনতে কষ্ট হবে দেখে মা 4টা বড় বড় দধিকে বড় একটা বক্সে ঢেলে দিয়েছে, যাতে মানে কষ্টটা না হয়। মাটির হাঁড়িগুলো তো অনেক ভারী হয়, তো সেজন্য একটা বক্সের ভিতরে করে দিয়েছে। আর মাশাল্লাহ দেখুন, খেজুরের গুড়টা একেবারে অরিজিনাল, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাল্লাহ। দধির সাথে তো আলহামদুলিল্লাহ এতটা মজা লেগেছে। আমি আজকে দধিটা খেয়ে কেন দেখিয়েছি জানেন? অনেক মানুষ বলে যে এই দধিটা কীভাবে খায়, তো সেজন্যে আমি আজকে দেখাইলাম। যারা খেতে পারেন না তারা কিন্তু এভাবে ইনশাল্লাহ একবার হলেও ট্রাই করবেন যদি পেয়ে থাকেন। আর এখানে মেরা পিঠা বলা হয় বা ছাইনা পিঠা, আমার বাচ্চাদের জন্য মা বানিয়ে দিয়েছিল। একেবারে অনেক শক্ত হয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমি ভাবলাম যে আজকে আমার বাবা একটু একটু করে যাই এনেছে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো দেখুন আমার দধিটা একেবারে মাখনের মতো, কোনো পানি নেই, একেবারে ঘনত্ব, আর একেবারে কি বলবো, একেবারে তেল তেলে। তা আমি এত বড় বক্সের ভিতরে রাখবো না, আমি আলাদা বক্সে করে ভাগ করে করে ডিপে রেখে দেব। যখন ইচ্ছে হয় তখন বের করে একটু বরফটা ছাড়িয়ে ভাতের সাথে এমনি গুলে খেতে পারবো বা লাচ্ছি বানিয়েও খেতে পারবো। তো
আমার জন্য সব সময় আমার মা পাঠিয়ে দেয় অনেকগুলা করে দধি। তো এবার বেশি দিতে পারিনি, এখানে 4টা দধি বড় সাইজের, 4টা দধিকে একটা বক্সের ভিতরে করে দিয়েছে। বাবা মা নামটাই অনেক মধুর। আর আমার বাবা যখন অসুস্থ হয়েছিল, ঢাকায় এসে অসুস্থ হয়েছিল পথের ভিতরে, তা আমার বাবার সাথে কিন্তু কেউ ছিল না, একদম একা ছিল। একটা সম্মেলনে এসেছিল, সেখানে অসুস্থ হয়ে পড়েছিল রাস্তার ভিতরে, স্ট্রোক করেছিল আর কি। তো সেখানে আমার বাবা একেবারে একা ছিল। পরে আমি ঢাকা উত্তরা থাকি, তো এইখান থেকে আমি সিএনজি নিয়ে আমি ওইখানে যাই, দেখি আমার বাবার অবস্থা খুবই খারাপ। সাথে সাথে আমার বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছিল রিং বসানোর জন্য। ডাক্তারে বলছে যে 95% মানে হাল ছেড়ে দিয়েছে, বাঁচার কোনো সম্ভাবনা নেই। তো আল্লাহ যদি মানুষের হায়াত রাখে, আসলে এটা কেউ ধরে রাখতে পারে না। তো আল্লাহর অশেষ অশেষ রহমত যে আল্লাহ আমার বাবাকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। সবাই আমার বাবার জন্য মন থেকে দোয়া করবেন। আর এই তো আমি এখানে 3টা নারিকেল কুড়িয়ে নিয়েছি, মাশাআল্লাহ একেবারে অনেকগুলো নারিকেল হয়েছে। তা আমি বক্সে করে রাখবো না, বক্সে করে মাছ মাংস তারপর বিভিন্ন জিনিস রেখে একেবারে ফ্রিজ ভরে গেছে। পলিতে করে রাখলে জায়গাটা কম লাগবে আর সুবিধাও হবে। তো আমি এক পলিতেও রাখবো না। আপনারাও চাইলে এভাবে কিন্তু নারিকেল সংরক্ষণ করে সারা বছর জুড়ে খেতে পারেন। তা আমি কিন্তু আমার বাবা মা যখন নিয়ে আসে একসাথে অনেকগুলো নারিকেল, আমি সবগুলো একসাথে কুড়িয়ে একসাথেই রেখে দেই। নারিকেল ভেঙে বাসায় রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমার মা আবার চালাকি করে, যেহেতু অনেক বড় বড় নারিকেল ছিল, ভেঙে পানিগুলো ফেলে দিয়ে তারপরে দিয়েছে, যাতে আমার বাবার কষ্টটা একটু কম হয়। তো এই তো আমি সবগুলো প্যাকেট করে নিতেছি। এভাবে রাখলে কিন্তু নারিকেলের স্বাদটাও সুন্দর থাকে, আর কিন্তু সব সময় 12 মাসই কিন্তু আমরা নারিকেলটা খেতে পারি। তো আমি সারা বছরের জন্য কিন্তু এভাবে নারিকেল আনলে সংরক্ষণ করি। ঢাকাতে তো এক একটা নারিকেল এত দাম, আর বেশিরভাগ ভালোও পড়ে না। আমি শীতের ভিতরে 3টা নারিকেল কিনে নিয়ে আসছিলাম, কিন্তু দামও নিয়েছিল অনেক বেশি, আর খেতেও অত মজা হয় না আমাদের দেশের নারিকেলটা যেরকম মজা লাগে। তো সেজন্য আমি এখান থেকে তেমন একটা নারিকেল কিনি না। আমি সবগুলো তো প্যাকেট করে এভাবে করে রেখে দেব, যখন মন চাইবে তখনই বের করে নিতে পারবো, কোনো ঝামেলা থাকবে না। আমরা কিন্তু একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক সহজ হয় আর খুব ভালোও হয়। আর এখানে কাঁচা গুঁড়ি দিয়েছিল, চালের গুঁড়ি, শুকনা গুঁড়ি 5 কেজি দিয়েছিল, কাঁচা গুঁড়ি দিয়েছিল 3 কেজি। তো আমি বড় বক্সের ভিতরে করে ডিপে রেখে দেব। তা আমি যখন পিঠা বানাবো 2-1 ঘন্টা আগে নর্মাল করে নিলে আগের মতোই হয়ে যায়। শুকনা গুঁড়ির চেয়ে কিন্তু কাঁচা গুঁড়ির পিঠাটা অনেক সুন্দর হয়, বেশ ভালোও লাগে খেতে। তো আমি সেজন্য এখান থেকে যখন ঢাকায় চালের গুঁড়া করি, আমি কিন্তু এভাবে বক্সে করে বা পলিতে করে রেখে দেই। তো পিঠাটা বানালে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, যে কোনো পিঠাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আমি সবগুলো জিনিস কিভাবে সংরক্ষণ করে রাখতেছি, আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, শুধু আমার বাবার জিনিসগুলো কিভাবে সংরক্ষণ করে রাখি আর কিভাবে রাখলে সুবিধা হয় আমাদের নারীদের, অনেকে হয়তো জানে না। তো সেজন্য একটু দেখিয়ে দিলাম যে এভাবে করে যদি আমরা রাখি, দীর্ঘদিন কিন্তু আমরা সুন্দরভাবে রাখতেও পারি, আবার খেতেও পারি মন চাইলে। এই তো আমি বড় একটা বক্সের ভিতরে, প্রায় এখানে 1.5 কেজির বেশি হবে, একটা বক্সের ভিতরে রেখেছি। আর বাকিগুলো কালকে একটু পিঠা বানাবো। আর এখানে শুকনা গুঁড়োগুলোকে আমি একটা বড় বালতির ভিতরে রেখে দেব। এটার প্যাকেটটা খুলবো না, এখানে 5 কেজি শুকনা গুঁড়ো আছে। তো আমি সুন্দর করে
বালতিতে করে রেখে দিব, যাতে ভিতরে কোনো হাওয়া বাতাস না লাগে। তো এভাবে করে রাখলে কিন্তু মাশাআল্লাহ অনেক দিন রেখে খাওয়া যায়। আর আমার মা কিন্তু আমাকে সারা বছরের জন্য একসাথে 10 কেজি করে ডাল কিনে দেয়। এবারও দিয়েছিল 5 কেজি বাদাম, 10 কেজি ডাল, 3 কেজি শুকনো মরিচ ভেঙে গুঁড়ো করে চেলে প্যাকেট করে দিয়েছিল। আর এগুলো হলো আমাদের দেশে বললাম না প্লেন ডাল। এই ডালটার ভর্তা বানিয়ে খেলে যে মাশাআল্লাহ এত মজা হয়। আর খিচুড়ি রান্না করলে ইলিশ মাছ দিয়ে, গরু মাংস দিয়ে, যে কোনো মাংস দিয়ে ভীষণ মজা লাগে। আবার এমনিতেও ডাল রান্না করে খেলেও কিন্তু অনেক ভালো লাগে। আমি সব সময় খিচুড়ি রান্না করলে আমার বাচ্চারা আবার সব সময় খিচুড়ি খায়। এই ডালটা আমি শুধু একটা ডাল দিই না, কয়েক রকমের ডাল দিয়ে যখন আপনারা খিচুড়িটা রান্না করবেন তখন কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। আর এটা রান্না করার সময় এত সুন্দর একটা ফ্লেভার আসে, অনেক ভালো লাগে খেতে। আমি এখন একটা কৌটো করে রেখে দেব, যখন মন চাইবে রান্না করব। আমার কাছে আবার ভর্তাটা ভালো লাগে, আমি একটু ভর্তাটা বানিয়ে খাই। তো এখানে আমার বোনে অনেকগুলো মাছই এনেছিল আমার জন্য। তো বাবা বলছে যে না, আমি তো এখন আর নিতে পারি না। তো মাছ ছোটো দেখে একটা মাছ দিয়েছে, বলেছে থাক একটা মাছ নিয়ে যান, বেশি কিছু আর নেওয়া লাগবে না। তো একটা মাছ এখানে প্রায় এটা 2 কেজি হবে। তো এই মাছটা কেটে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিল। তো এই তো আমি মাছটাকে কেটে সুন্দর করে পিস পিস করে ভালো করে ধুয়ে এখন এই তো আমি প্যাকেট করে রেখে দেব। মাছটা কিন্তু দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, কোনো বিজল ছিল না, কোনো গন্ধ ছিল না, নিজেদের পুকুরের চাষেরও না, পুকুরের মাছ মাশাআল্লাহ। রান্না করেছি পরে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তা আমি এখন মাছগুলোকে প্যাকেট করে রেখে দিব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।